আসসালামু আলাইকুম। একটা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট শেষের পর কিন্তু এর মেইন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই ওয়েবসাইটের সঠিকভাবে এসইও করা। কারণ একটা ওয়েবসাইটে যদি সঠিকভাবে এসইও না করা হয় বা যদি ওই ওয়েবসাইটের এসইও না করা হয় তাহলে কিন্তু অর্গানিক্যালি সেই ওয়েবসাইটটি কিন্তু গুগলের ফার্স্ট পেইজে আসবে না। অ্যান্ড ফার্স্ট পেইজে আসা তো দূরের কথা, ওই ওয়েবসাইটে কিন্তু এরকমভাবে ভিজিটরও আসবে না পেইড মার্কেটিং করা ছাড়া। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা আপনার ওয়েবসাইটে আপনি এসইও করতে পারবেন। অ্যান্ড চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এসইও করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। অ্যান্ড আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে এসইও করতে হয় সেটাই দেখাইতেছি। সো এটা হইতেছে আমাদের একটি শপ ওয়েবসাইট। সো এটা হইতেছে আমাদের একটা ই-কমার্স সাইট বলতে পারেন। এখন হচ্ছে ই-কমার্স সাইটে এখন আমাদের এসইও করতে হবে। সো এই এসইওর জন্য হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের এই ডোমেইনটাকে গুগলের সার্চ কনসোলের ভিতরে ফেলাইতে হবে। মানে আমাদের গুগলকে জানাইতে হবে যে এই নামে একটা ওয়েবসাইট আমরা ইন্টারনেটে পাবলিশ করছি। নাইলে কিন্তু তারা আমাদের ওয়েবসাইটে তাদের আপনার গুগলের পেইজে র‍্যাংক করাইতে চাবে না বা তারা জানবেই না যে আমাদের এরকম এই .com নয় বা এই .net নামে একটা ওয়েবসাইট রইছে যা আমরা ইন্টারনেটে পাবলিশ করছি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটু গুগলে আসবো। দেন আমরা একটু এখানে লিখবো গুগল সার্চ কনসোল। আমরা একটু এখানে আসলাম। দেন এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলাম। অ্যান্ড ফার্স্টে যে ওয়েবসাইট থাকবে search.google.com/console/about, এটার উপর আপনি একটা ক্লিক করতে পারেন। গুগল সার্চ কনসোল। সো দেন এখন আপনি যে এখানে স্টার্ট নাও নামে যে বাটনটা রয়েছে, আপনি সেই স্টার্ট নাও বাটনের উপর একটা ক্লিক দিবেন। সো সেই বাটনের উপর ক্লিক দেওয়ার পর আমার এরকম টাইপের একটা ড্যাশবোর্ড আইছে আপনাদের সামনে। এরকম টাইপের একটা ড্যাশবোর্ড আসবে না আপনাদের সামনে, ঠিক এরকম টাইপের একটা পপআপ ওপেন হবে আপনাদের সামনে। সো আপনি কি করবেন, আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা রয়েছে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটা ফার্স্ট অফ অল এখানে পেস্ট করে কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা ভেরিফাই করতে হবে যে এই ওয়েবসাইটটা কি আমাদের নাকি বা আমাদের ওনারশিপ আছে নাকি এই ওয়েবসাইটে। সো এখানে একটু লোডিং হইতে থাকবে। অ্যান্ড লোডিং হইতে একটু টাইম লাগতে পারে। অ্যান্ড এই যে দেখেন ভেরিফিকেশন এর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু চলে আইছে। সো এইটার জন্য সবচেয়ে সিকিউর অ্যান্ড আপনার সবচেয়ে ইজি যে ওয়েটা রয়েছে সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সেটার জন্য আমরা যে HTML ট্যাগ নামে যে অপশন রয়েছে সেখানে আসবো। দেন কপি, আমরা এই কোডটাকে একটা কপি করব। সো দেন আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে আসবো। এখন হচ্ছে আমাদের একটা প্লাগইনস এর দরকার হবে। সো আমি এড নিউ প্লাগইন এর উপর একটা ক্লিক দিয়ে দিই। সো এখন আপনি লিখবেন হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, কাস্টম হেডার অ্যান্ড ফুটার, এটা আপনি লিখে সার্চ করবেন। সো আমরা এখানে হচ্ছে লিখবো কাস্টম হেডার অ্যান্ড ফুটার, এইটা লিখে আমরা হইতেছে এখানে সার্চ করব। অ্যান্ড আমাদের সামনে মেবি অনেকগুলা প্লাগইন আসতে পারে। সো আমাদের এখান থেকে বেস্ট একটা প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের সাইটে। সো অনেকগুলা প্লাগইন চলে আইছে। সো আমরা এই যে প্লাগইনটা রয়েছে হেডার ফুটার কোড ম্যানেজার, এইখানে আসবো। দেন ইনস্টলের উপর একটা ক্লিক দিব বা এই প্লাগইনটা আমাদের সাইটে ইনস্টল করব আমরা। সো আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিয়ে দিলাম। সো দেন এখন হচ্ছে আমাদের সাইটে এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করব। সো আমরা এখানে অ্যাক্টিভেট এর উপর অবশ্যই একটা ক্লিক দিব। সো এটা হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর আমরা টুলস এর ভিতরে মেবি সেই জিনিসটা পেয়ে যাবো, হেডার অ্যান্ড ফুটার। অথবা আমরা এই প্লাগইনস এ এই জিনিসটা একটু খুঁজে দেখি। এই যে হেডার অ্যান্ড ফুটার, আমি এখান থেকে এই সেটিংস এর উপর একটা ক্লিক দিয়ে দিব। সো জিনিসটা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আমরা এইখানে আ এখান থেকে একটু আমরা একটু এড নিউ স্ক্রিপ্ট সেখানে চলে যাব। দেন এখানে হচ্ছে আমরা আমাদের যে কোডটা রয়েছে আমরা সেই কোডটাকে এখানে সুন্দর করে পেস্ট করে দিব। সো আমরা আমাদের এই যে এখানে কোডটা পাইছিলাম সেই কোডটাকে আমরা আবার কপি করে এখানে পেস্ট করে দেই। সো জিনিসটা আমাদের হয় নাই। সো জিনিসটা আমাদের কমপ্লিট হওয়ার পর এখানে আমাদের এইটা যেন আপনি এই লক্ষ্য রাখেন, এখানে যেন অবশ্যই হেডারটা সিলেক্ট করা থাকে। দেন HTML অ্যান্ড আপনি চাইলে এখানে কি অন্য কিছুর নাম দিতে পারেন। আমি এখানে একটু দিয়ে দিই কোড। আমি সেটা দিয়ে দিলাম। দেন আমি যেখানে সেভ নামে যে বাটনটা রয়েছে আমি সেই সেভটা এখানে করে দিতেছি। সো আমাদের এটা করা ফুললি কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা যদি এখানে আসি, দেন যদি একটু ভেরিফাই এর উপর ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ওনারশিপ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা।
সো দেখেন আমাদের ওনারশিপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এখন কিন্তু আমাদের গুগলের সার্চ কনসোলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে গেছে। এখন থেকে কিন্তু গুগলের সার্চ পেজে কিন্তু আমাদের ওয়েবসাইটটা শো হওয়ার একটা চান্স রইছে অ্যান্ড এর একটা পসিবিলিটি রইছে। সো এখন হচ্ছে আমাদের এসইওর জন্য আরেকটা প্লাগইন দরকার। সো আমরা আবারও প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে আসলাম। দেন আমরা এখানে সিম্পলি এসইও এটা লিখে সার্চ করব। প্লাগইন সেক্টরে এসে এসইও এই ব্যাপারটা লিখে আমরা এখানে সার্চ করব। দেন এখানে আমরা ইউজড এসইও নামে যে অপশনটা মানে প্লাগইনটা রয়েছে আমরা সেই প্লাগইনটা এখানে ইউজ করার চেষ্টা করব। কারণ এই প্লাগইনটা আমি ইউজ করছি পার্সোনালি অ্যান্ড এই প্লাগইনটা আমার কাছে অন্যান্য প্লাগইনের চেয়ে ভালো লাগছে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে যেকোনো প্রকার প্লাগইন ইউজ করতে পারেন। সো আমি জিনিসটাকে ইনস্টল করতেছি। আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন এই প্লাগইনস এর প্রায় ১০ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। সো আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা প্লাগইনসটাকে অ্যাক্টিভেট করব আমাদের সাইটে। সো আমাদের সাইটে কিন্তু প্লাগইনটা সুন্দরভাবে ইনস্টলড হয়ে গেছে। সো সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মেইন এসইওর কারসাজি বা মেইন এসইওর খেলাটা খেলতে হবে। সো আমরা এখান থেকে যে পেজ নামে যে অপশন রয়েছে আমরা পেজ থেকে অল পেজে চলে যাব। সো এখন হচ্ছে আমরা এই যে অ্যাবাউট আস পেজ রয়েছে সেটাতে এডিট করে নিউ ট্যাবে এক একটা ওপেন করব। এই যে হোম পেজ, আ ফ্রন্ট পেজ এগুলো আমরা সুন্দর করে এক এক পেজ ওপেন করব। কারণ সবগুলা পেজের আমাদের করতে হবে। সো কনট্যাক্ট পেজ এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আমাদের যে শপ পেজ রয়েছে আমরা শপ পেজেরও এসইও করব। যেহেতু এটা একটা ই-কমার্স সাইট। তো আমরা এখান থেকে শপ, বিকাম এ ভেন্ডর অ্যান্ড এই যে আমাদের শপ, আমাদের শপ পেজে আমরা চলে আইছি। সো এখন হচ্ছে মেইন আমাদের এসইওর এই জিনিসটা খেলতে হবে। সো এটার জন্য আমরা একটু আসবো একটু নিচের দিকে। এই যে দেখেন আমাদের মেইন জিনিসটা। সো এইখানে কি করতে হবে আমাদের টাইটেল, কনট্যাক্ট এগুলো আমাদের বিস্তারিত দিতে হবে। কিওয়ার্ড এগুলো আমাদের এখানে সবকিছু দিতে হবে। মেটা ডেসক্রিপশন এগুলো আমাদের দিতে হবে। সো আমি এখানে এটা হচ্ছে আমাদের মেইন হোম পেজের জন্য মেবি সরি আ এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের জন্য। সো আমরা এখান থেকে আমি আগে থেকে এই জিনিসগুলা তৈরি করে রাখছি। আপনি চাইলে ChatGPT অথবা আপনি একটু রিসার্চ করে এই কাস্টম এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এগুলা কিন্তু সিলেক্ট করে রাখবেন। কারণ এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি এখানে মেইন ইসের জায়গায় আমি এটাকে কন্ট্রোল ভি করে দিয়ে দিলাম। সো বন্ধুরা এখানে এই যে দেখেন আমাদের টাইটেলে কিছু জিনিস দেওয়া রয়েছে। সো এগুলো আমরা সব একে করে কেটে দিব। দেন এখানে আমরা যে আমাদের টাইটেলটা বানায় রাখছিলাম আমরা আমাদের সেই টাইটেলটা দিব অ্যান্ড এখানে আমরা আমাদের মেটা ডেসক্রিপশন সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো এগুলো আমি বলছি আগেই আমি তৈরি করে রাখছি। আপনি চাইলে বানায় নিতে পারেন। সো কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিব। সো মেইন আমাদের এসইওর কাজ এখানে কিন্তু শেষ হয়ে গেছে। সো আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করে একটা কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু এখানে যে বসাইতে পারেন এরকমভাবে। সো এটা আমাদের হয়ে গেছে। দেন এখন আমি এই যে আপডেট যেটা রয়েছে আমি এই পেজটাকে আপডেট করে দিতেছি। সো এরকমভাবে একেক পেজে আমি একেক জিনিসগুলা করব। সো আমাদের অ্যাবাউট আস পেজ কমপ্লিট। এখন এই যে আমাদের হোম পেজ যেইটা। সো আমরা আমাদের হোম পেজে জিনিসটাকে সেই সেম জিনিসটাকে করার চেষ্টা করব। সো এই যে হচ্ছে আমাদের হোম পেজ অ্যান্ড উজলি এসইও অপটিমাইজড না। সো আমরা এখান থেকে হোম পেজ এই জিনিসটাকে আমরা কপি করব টাইটেল দেন কন্ট্রোল ভি অ্যান্ড আপনার এখানে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা রয়েছে আমরা আমাদের সেই মেটা ডেসক্রিপশনটা এখানে আমি দিয়ে দিব। সো কন্ট্রোল ভি হয়ে গেছে। দেন এখন সবকিছু ঠিকঠাক থাকলে আমি এই যে উপর থেকে আপলোড নামে যে বাটনটা রয়েছে আমি সেই আপলোড করে দিব। সো এরকমভাবে প্রত্যেকটা পেজে আমরা এই কাহিনীগুলা করব। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা আমার সাইটে সুন্দর মতো এসইও অপটিমাইজ করতে পারি। সো আশা করি এইভাবে যদি আপনি আপনার সাইটে এসইও করেন তাহলে আপনার সাইট গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করবে অ্যান্ড আপনার সাইটের এসইও ফ্রেন্ডলি হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড পাশের বেল নোটিফিকেশনটা বাজায় দিতে পারেন অ্যান্ড ভিডিওতে লাইক টাইক দিতে ভুলেন না। সো আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিওতে।